2011 সালে পাবনা ইসলামিয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করার পর ঢাকায় এসে মিরপুর গার্মেন্টসে চাকরি নেন জাফর। পরে আগারগাঁওয়ে এনআইডি পাসপোর্ট সংশোধনে যুক্ত হন তিনি। কম্পিউটার কাজে দক্ষ হওয়ায় সিটি ইউনিভার্সিটি, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট অনলাইনে বিক্রির চক্রে জড়িয়ে পড়েন। অবশেষে ঢাকা মহানগর পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের জালে ধরা পড়েন জাফর। রোববার দুপুরে ডিবি প্রধান সাংবাদিকদের জানান, জাফর ও তার বন্ধু মাসুদ মিলে শতাধিক জাল সার্টিফিকেট বিভিন্ন অনলাইন গ্রুপের মাধ্যমে চাকরি প্রত্যাশীদের কাছে বিক্রি করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। তার এক বন্ধু মাসুদ তাকে বলল যে জাল সার্টিফিকেট তৈরি কিভাবে করতে হয়, এবং তারা নিজেরাই তখন তারা মানুষ যারা সার্টিফিকেট চায় তাদের হুবহু সার্টিফিকেট তারা তৈরি করে দিচ্ছে, এবং এই কাজটা করে অফিসিয়াল মেইল এবং ওয়েবসাইটও তো এটা তখন অনেকে আছে যে তারা যাচাই করে না। শুধু তাই নয়, নিজের প্রাইভেট চাকরির জন্য তৈরি করেন দি কুমিল্লা ইউনিভার্সিটির জাল সার্টিফিকেট। আবু জাফর সে সিটি ইউনিভার্সিটি সব বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি জাল সার্টিফিকেট তৈরি বিক্রি করা এবং পাসপোর্ট তৈরি করা, এবং বিভিন্ন সময় সে পুলিশের চাকরি দেওয়া, তারপরে বিভিন্ন মানুষের কাছ থেকে বায়োডাটা নেওয়া, এই কাজগুলি সে অহরহ করে বিশ্ববিদ্যালয় বিভিন্ন তাদের মান নষ্ট করছে। এই চক্রের সঙ্গে আইটি বিশেষজ্ঞ ও আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির একজন সাবেক শিক্ষক এবং অফিস সহকারী জড়িত বলে ধারণা করছে ডিবি। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।